ভোগান্তি কমানো ও স্বচ্ছতা বাড়াতে শতভাগ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চ্যানেল 24কে এই কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি করদাতারা চাইলে এই প্রক্রিয়ার বাইরেও রিটার্ন দিতে পারবেন বলে জানান তিনি। এই সিদ্ধান্তকে সাধারণ করদাতারা ইতিবাচক বলেও দুই পদ্ধতি চালু রাখার পক্ষে আয়কর আইনজীবীরা। মইনুল হাসানের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যা প্রায় 18 কোটি হলেও করদাতা শনাক্তকরণ নাম্বার বা টিআইএন আছে মাত্র 1,12,00,000। কিন্তু তাদের মধ্যে আয় ব্যয়ের হিসেব জমা দেন মাত্র 40 লাখ। নতুন বাস্তবতায় এই সংখ্যা বাড়াতে নানামুখী উদ্যোগ নেয় এনবিআর। তারই ধারাবাহিকতায় সবশেষ অর্থ বছরে আংশিকভাবে অনলাইনে রিটার্ন শুরু করে সংস্থাটি, যাতে সাড়াও মেলে প্রত্যাশিত মাত্রায়। তাই চলতি করবর্ষে 4 শ্রেণী বাদে সব করদাতার জন্য এই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ করদাতারা। আমরা যদি অনলাইনে দিতে পারি তাহলে আমাদের এই ডকুমেন্টেশন সাবমিশন যেমন সহজ হয়, আমাদের যাতায়াত ব্যবস্থাটা কম লাগে, আমাদের অপেক্ষাকৃত হয়রানিটাও কম হয় আর কি, যেটা মাঝে মাঝে হয়ে থাকে ট্যাক্স অফিসে। ট্যাক্স থেকে আসলাম এখানে একটা রিসিটের জন্য, আসলে বললো যে আছে সার নাই, সিগনেচার হয় নাই, পরে আরেকদিন আসেন। এই একটা কমছে, ভোগান্তিগুলোও কম। এখন মানুষ ফেয়ারভাবে এবং যে কোনো জায়গা থেকে ট্যাক্সগুলো পে করতে পারবে। প্রতি বছর রিটার্ন দাখিল করি, বাট এই মাঝে মধ্যে এই সমস্যা ফেস করতে হয় যে আপনার লয়ারে পাওয়া যায় না সময় মতো। তবে সরকারের এমন সিদ্ধান্তে ভিন্নমত আয়কর আইনজীবীদের। ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নেতা বলেন, শতভাগ অনলাইনে বিবরণের জন্য এখনও প্রস্তুত নয় দেশের মানুষ। তার মতে সমান্তরালে চালু রাখা দরকার সনাতনী পদ্ধতি। পরিপূর্ণভাবে একজন করদাতার আয় এটা যদি নির্ণয় করা না হয়, পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু তাকে অনেক হয়রানির মধ্যে পড়তে হবে এবং এক সামান্য ভুলের কারণে একজন করদাতা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। এনবিআর চেয়ারম্যান বলেন, এই পদ্ধতিতে কমবে করদাতাদের ভোগান্তি, নিশ্চিত হবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা। দেখে দেখে শুধু ডাটাগুলো এন্ট্রি দেওয়া, ভুল হওয়ারও সম্ভাবনা নাই, কারণ ক্যালকুলেশনগুলো সব আমাদের সিস্টেম থেকে হচ্ছে। ফলে ট্যাক্সপেয়ারদের যে ভোগান্তি সেটা অনেক কমে যাবে। বাংলাদেশি করদাতা কিন্তু বিদেশি নাগরিক, ওনাদের হয়তো বায়োমেট্রিক ভেরিফিকেশনের সমস্যা হবে, সেটাও আমরা ইনক্লুড করে আরেকটা কারেকশন আমরা দিব। যারা আইনজীবী আছেন ওনারাও চাইলে ওনাদের ক্লায়েন্টদের পক্ষে অনলাইনে রিটার্ন দিতে পারবেন। উদ্বোধনের মাত্র 3 দিনে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন 35,500 করদাতা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।